বাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তোমার প্রেমের আলোয় ভরে তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনে পাবো গো তোমায় আমার খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে जहनी तो आगे गया जहनी तो आगे जो तो जापी नामिटी তোমার যতই জপি নামিটি তোমার তুই মধুর লাগে রে দয়া তুই মধুর লাগে লা 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 বেলায়াতের আলোয় ভরলো বেলায়াতের আলোয় ভরলো পাখি ভূমি পাগলা আল্লাহর ওরে শাহজালাল নামজারে সোনি গায়িকা হইলেন আল্লাহর ওরে শাহজালাল নামজারে সোনি সোনে মহানদী পরে হয়ে যায় সোনে মহানদী পরে হয়ে যায় পিছানা যার সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ করে আজকে গোলাপ রহমানের দরবার শরীফের বর্তমান গদিনী শিল্পী সাহেব কেবলা মোহাম্মদ আব্দুল মমিন রহমানী বকশী সাহেব সহ
আমাদের ডানে বামে যত আলেম ওলামা উপস্থিত রয়েছেন, আমন্ত্রিত অতিথিবৃন্দ রয়েছেন, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে দূর দূরান্ত থেকে আগত মেহমান বৃন্দ, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন এবং আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সে শুকরিয়া তার সকালে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। পুরো দুনিয়াটাই এখন ইসলামের প্রতিকূল অবস্থান করছে। এই প্রতিকূল অবস্থার মধ্যে থেকে বাচ্চাগুলোকে পিছনে দিন, সবকিছুর একটা আদাব আছে, এদেরকে পিছনে দেন, এদের নিচে নামিয়ে দেন। আপনারা মুরব্বীর সামনে এসেন, এই আপনি সামনে এসেন, আরে আসেন না ভাই সামনে, আসেন, আপনি আসেন, আসেন। এই জন্য বাচ্চারা আদব কায়দা শিখে না, তুমি ভাই সামনে এসেন, এবার এই সাইড ঠিক আছে। সম্মানিত উপস্থিতি, বিশেষ করে আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, এই যে গেটটা আছে না, এই গেটটা টোটালি ব্লক করে দিতে হবে। কারণ এই গেটটা ব্লক করতে হবে, কারণ এটা আদবের খেলাফ। এখানে কোরআন হাদিসের কথা হচ্ছে, আপনারা এখানে বসে আছেন, আমরা এখানে বসে আছি, মাঝখান দিয়ে মানুষ আসা যাওয়া করছে। এটা মোটেও জান্নাতের বাগানের জন্য একেবারেই সুন্দর না। আমি আপনাদেরকে বলছি, আপনারা আলোচনা শুনবেন তো ইনশাআল্লাহ? সকলে শুনবেন তো ইনশাআল্লাহ? কে কে শুনতে রাজি আছেন? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে জিসতিয়া, গোলাপ রহমানিয়া দরবার শরীফ জিন্দাবাদ, হযরত মাওলানা কাজী সুলাইমান আল-কাদরি জিন্দাবাদ, জিন্দাবাদ। আপনারা আলোচনা শুনবেন ইনশাআল্লাহ? প্লিজ সিট ডাউন। সবাই সবাই এখানে বসে যান। আপনারা বসলে সুন্দর হবে। এই যে আপনারা সবাই আমার ছোট ভাই, বসেন। আপনারা বসলে জান্নাতের বাগানের সৌন্দর্য বাড়বে। বসেন, সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি, সবাই বসেন। যাদের আলোচনা শোনার ইচ্ছা আছে, এই যে আপনি কাউকে কিছু বলতে হবে না, এই জায়গাটার দায়িত্ব এই মুহূর্তে আমার। এই যে এই কালামিয়া, আপনি ওখানে কিছু বলতে হবে না, এই জায়গাটার দায়িত্ব এখন পুরোটা আমার। বসে যান। এবার সুন্দর হয়েছে না? এই এবার সুন্দর হয়েছে না? আমার দিকে তাকান। এখন মানুষ দেখবেন জুম্মার দিনে পর্যন্ত মুসল্লি আগে কাঙ্ক্ষিত মুসল্লি হয় না, হয় না, সবার লাস্টে মুসল্লিদের উপচে পড়া ভিড় জমে। কথা বলেন, তাই না? এই মাহফিল গুলো জান্নাতের বাগানগুলোতেও কিন্তু সত্যিকার সময়, যেটা গুরুত্বপূর্ণ সময়, ওই সময় উপস্থিতি হয় না, হয় তাবারুকের সময়। কথা বলেন, এটা কখনোই মুসলমানের ক্যারেক্টার হতে পারে না, এটা কখনোই মুসলমানের চরিত্র হতে পারে না। এই পারভেজ, এদিক দিয়ে আসা যাওয়া টোটালি বন্ধ করে দিতে হবে। কারণ যখন আমি এদিক দিয়ে বারবার মানুষ আসা যাওয়া করবে, আমার আলোচনার ব্যাঘাত ঘটবে এবং আপনাদের আলোচনা শোনার যে একটা মানসিকতা, সেটার মধ্যে ব্যাঘাত ঘটবে। ঠিক না? কথা বলেন। আপনার আমার মধ্যে থাকতে হবে টোটালি আকর্ষণ এবং বিকর্ষণ। আপনারা এমন ভাবে বডি ল্যাঙ্গুয়েজটা এখানে প্রেজেন্ট করতে হবে, আমাকে দেখাতে হবে। আপনাদের আলোচনা থেকে, আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ থেকে, আপনাদের স্পিকিং থেকে আমি যেন অনুপ্রেরণা পাই। মানে আলোচনা করার মতো মানসিকতা যেন আমার মধ্যে আরো বেশি তৈরি হয়। কথা কি বুঝতে পেরেছেন? আরো যেন বলেন। সম্মানিত উপস্থিতি, এটা একটা দরবার। এটা কি দরবার? দরবারের একটা আদব আছে না? আছে তো। আদব কিভাবে হবে? আদবের সাথে বসা। আদব হলো ওটা চুপচাপ বসা। কি করা? চুপচাপ বসা, তাই তো? আমি আসছি আপনাদের কাছে আজকে আলোচনা করার জন্য, এখানে শুটিং করতে আসিনি। এটা কিন্তু শুটিং স্পটও নয়, এটা কোনো দর্শনীয় স্থানও নয়। এটা হচ্ছে প্রেম এবং তাকওয়া, এই দুটো অপশন, এই দুটো জিনিসের উপরে, দুটি অপশনের উপরে ট্রেনিং নেওয়ার জায়গা হলো এটা। কারণ একটা মানুষ পরিপূর্ণ মানুষ হতে হলে তার জীবনে দুটো নিয়ামত লাগে। কয়টা? দুইটা নিয়ামত লাগে। প্রথমত হলো প্রেম, ভালোবাসা। কার প্রতি? আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি। আপনি আমরা যখন এই জান্নাতের বাগানের দিকে রওনা দিব, তখনই আপনার আমার মধ্যে
আপনার আমার মনের অজান্তে আল্লাহ রাসূলের প্রতি প্রেম ভালোবাসা তৈরি হতে হবে, যে আমি যাচ্ছি, আমি রাস্তা অতিক্রম করছি আল্লাহ রাসূলের প্রেম হাসিল করার জন্য। এটা আপনার আসার জন্য যখন প্রস্তুতি নেবেন তখন আপনার মধ্যে সেই অনুভূতিটা থাকতে হবে। যখন ওখান থেকে হাঁটি হাঁটি পা পা করে আপনি এখানে চলে আসবেন, আসার পরে আপনার মধ্যে ওই জিনিসটা তৈরি হতে হবে যেটার নাম হলো তাকওয়া। আল্লাহ কি বলেছেন? আমার দিকে তাকান। আল্লাহ কি বলেছেন? ও বিলিভার্স, ইউ ফিয়ার মি। আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন, ঈমানদারেরা তোমরা আমাকে ভয় করো, ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো। আল্লাহ তোমাকে ভয় করে লাভ হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ উইল ফরগিভ ইউ, আল্লাহ তোমার আমার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে প্রেম এবং ভয় দুটো থাকার দরকার আছে না? আরো জোরে বলেন। আমি আজকে আপনাদেরকে বলি, এই জান্নাতের বাগানটা একমাত্র সেন্স এবিলিটি সম্পন্ন পারসন যারা, তাদের জন্য। যারা সেন্সলেস মানে বিবেকহীন, তাদের জন্য এখানে কিচ্ছু নেই। যারা বিবেকবান তাদের জন্য এখানে নিয়ামত আছে। কেন জানেন? তাদের জন্য এই কারণে নিয়ামত আছে, প্রত্যেকটা পারসন ডবল পারসন। প্রত্যেকটা পারসন কি? ডবল পারসন। যেমন আমার দিকে তাকান, আমি একজন মানুষ। আমি কি মানুষ? এই এখানে কেন আসছো? আলোচনা শুনতে আসলে বসতে হবে, বসে যেতে হবে। এখানে আমার সামনে কেউ কানে আর মুখে কথা বলতে পারবেন না। এই আমার এখানে হাজার হাজার মানুষ আসার দরকার নাই। মাহফিল কবুল হওয়ার জন্য হাজার হাজার মানুষ শর্ত নয়, মাহফিল কবুল হওয়ার জন্য শর্ত হলো প্রেম। শর্ত হলো কি? আল্লাহ রাসূলের প্রতি প্রেম ভালোবাসা। সম্মানিত উপস্থিতি, এখানে কতজন আসলো সেটা আমার দেখার বিষয় নয়। আমার দেখার বিষয় হলো যারা এখানে উপস্থিত হয়েছে তাদের মানসিকতা কোন দিকে। কথা বলেন। এটা শুটিং স্পট নয়, এটা কোনো দর্শনীয় স্থান নয়, এটা হচ্ছে একটা ক্লাস। এই মুহূর্তে এটা একটা কি ক্লাস। আপনারা সবাই এখানে আছেন, আমার বাবার বয়সী, চাচার বয়সী, আমার দাদার বয়সী, আমার স্টুডেন্টদের বয়সী এখানে আছেন। আপনারা যারাই উপস্থিত হয়েছেন এই জায়গাটাতে, এই মুহূর্তে আপনারা সবাই স্টুডেন্ট। কি আপনি যদি নিজেকে স্টুডেন্ট মনে করতে পারেন তাহলে আপনি এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন। আর যদি আপনাকে মনে করেন, আপনি যদি মনে করেন আই এম ভেরি সাকসেসফুল পারসন, আমি বলবো আপনি আসলেই 100% স্টুপিড। কারণ আপনি সফল কখন? আমার দিকে তাকান। আপনি সফল কখন? আপনি সফল তখন আপনি দুনিয়ার ব্যবসায় যখন সফল, আপনি ওখানে সফল। এটা দুনিয়া। কি আপনি দুনিয়ার যেই কোনো জায়গায় আপনি সফল, কিন্তু ধর্মীয় দিন সম্পর্কে আপনি একেবারে জিরো। যদি জিরো না হতেন আজকে জান্নাতের বাগান লোকে লোকারণ্য হয়ে যেত। কিন্তু লোক আসলো না কেন? তারা দুনিয়ার প্রেমে পড়েছে। কিসের প্রেমে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, খেয়াল করেন কোরআন শরীফে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই দুনিয়ার হায়াত, এই দুনিয়ার জিন্দেগি একটা ধোঁকা। নাউজুবিল্লাহ বলেন না কেন? কার জন্য ধোঁকা? যারা দুনিয়ার জন্য প্রেমে, দুনিয়ার প্রেমে পাগল হয়ে যারা আল্লাহ রাসূলকে ভুলে গেল, তাদের জন্য এই দুনিয়াটা একটা ধোঁকা। এবার আসেন, আমরা এই ধোকার মধ্যে পড়ে কি করি? টাকা পয়সা উপার্জন করি, ধন দৌলত উপার্জন করি। কার জন্য? আমার পরবর্তী প্রজন্মের জন্য। তার মানে বিবি, সন্তান, সন্ততি, তাদের জন্য। তাই কিনা বলেন? এই 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 সাইড দিয়ে এই জায়গাটা টোটাল বন্ধ করে দেন। এই জায়গাটা দিয়ে কেউ আসতেও পারবে না, বের হতে পারবে না আমি যতক্ষণ আলোচনা করব। আমার কথা আপনারা কেউ বলবেন না কথা। কারণ আমি আলোচনা করব, এমন একটা পরিবেশ তৈরি হতে হবে যেন আমরা নিজেরা কোথায় আছি সেটাও বুঝবো না। আমরা যেন আল্লাহ রাসূলের প্রেমে নিজেকে হারিয়ে ফেলতে পারি। ঠিক কিনা বলেন? আজকে আমাদের মধ্যে সেই প্রেম, সেই তাকওয়া না থাকার কারণে আজকে মসজিদ, মাদ্রাসা, দ্বীনের চর্চার জায়গাগুলো একটা শুটিং এর জায়গা হয়ে গেছে। কি দাদা ভাই ভালো ঠিক বলছি না? এবার আসেন, যারা আল্লাহ রাসূলকে বলে শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছেন তাদের জন্য ইনস্ট্রাকশন। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনি যার জন্য পাগল হয়ে গেলেন, ধন সম্পদ, সন্তান সন্ততি, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, আপনার ওই ধন সম্পদ, সন্তান সন্ততি ওই ফিউচারে একটাও আপনার জীবনে কোনো কাজে আসবে না। আর এখনকার সন্তান তো ম্যাক্সিমামই অভিশাপ। আপনি মানেন বা না মানেন, কি
আরে কি আমি কি বললাম নাকি? এদিক তাকান। এই যে এটার নাম কি? এটার নাম মোবাইল। আমি এটারে চিনি বিষাক্ত সাপ হিসাবে, ভয়ঙ্কর সাপ। বলে কেন? আপনার এই দুনিয়াতে যদি কোনো বিষাক্ত প্রাণী কোনো মানুষকে সবল মারে, খেয়াল করেন, আমি আমার কথাগুলো, পুরনো কথাগুলো আপনাদেরকে বলে দিতে হবে। আমার আলোচনা শুনতে হলে আপনাকে 3টা কন্ডিশন মানতে হবে। কয়টা? কয়টা? ফার্স্ট কন্ডিশন, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট। আপনি আপনার সীমানা ছেড়ে বাসায় চলে যাবেন। কারণ এটা একটা ক্লাস, এটা কত গুরুত্বপূর্ণ জায়গা। এখানে মানুষ আসবে গুনাহ নিয়ে, বের হয়ে যাবে নিষ্পাপ হয়ে। এটা সেই জায়গা। অন্যান্য সব দিন এটা হলো কিসের জায়গা? জনপদ। কথা বলে না কেন? কিন্তু আজকে এই মুহূর্তে এটা জান্নাতের বাগান। যতক্ষণে সামিয়ানা থাকবে, আলেম ওলামা থাকবে, আলোচনা চলবে, এই জান্নাতের বাগানে তারাই আসতে পারবে যাদেরকে আমার মালিক দয়া করবে। এখানে যেই কেউ চাইলে আসতে পারবে না, মালিক যদি না চায়। আমি আপনাদেরকে বলি, এখানে আমরা যারা আজকে উপস্থিত হয়েছে আমরা সবাই বিজয়ী। কেমনে বিজয়ী? আল্লাহ বলেছেন ইন্না শাইতানা লাকুম আদুফুন ফাত্তাখিযুহু আদুফা। আল্লাহ বলেছেন শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। শয়তান হলো ঈমানদারদের প্রকাশ্য শত্রু, তাকে শত্রু বলে গণ্য করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু যারা মুমিন, যারা মুত্তাকি, আল্লাহ তাদের সম্পর্কে কি তথ্য দিয়েছে দেখেন। আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। তার মানে শয়তান সবাইকে ধোঁকা দিতে পারলেও মুমিনকে ধোঁকা দিতে পারে না। তার বাস্তব রূপ হলো আজকে যারা এই মাহফিলের মধ্যে সবার আগে ফার্স্ট টাইমে চলে এসেছে, তারা শয়তানকে হারিয়েছে। আপনারা আমার কথা মনে বুঝেন নাই? তারা কি করেছে? শয়তানকে হারিয়েছে। শয়তান আজকে পরাজয় হয়েছে। আপনার জীবনে শয়তানকে যত বেশি হারাতে পারবেন, আল্লাহ আপনার তত কাছে চলে আসবে। আর আপনি দুনিয়াতে যত বেশি শয়তানের প্রেমে পড়বেন, আল্লাহ আপনার কাছ থেকে তত দূরে চলে যাবে। সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চেয়েছিলাম, আমার দিকে তাকান। ওরা বলেছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, আল্লাহই প্রেম। ডক্টর আহমদ পিয়ার বাগদাদি বললেন নো, ডোন্ট অ্যাকসেপ্টেবল, সে ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ maaf করে দিবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কি করতে হবে? এটা আমি বলিনি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলেছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আওয়াজ তোলে তোলে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহকে পেতে হলে কার কাছে যেতে হবে? মদিনা ওয়ালার কাছে যেতে হবে। তখনই আল্লাহ আপনাকে ভালোবাসবে এবং জীবনের গুনাহ maaf করবে। কথা দিয়েছে কে? আল্লাহ। আল্লাহ নিজে। এবার আসেন, শুধু এখানে ক্ষান্ত নয়, আল্লাহ আরো বলেছেন মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতাল্লাহ। হি হো অবিস দেব স্টিল অবিস আল্লাহ। যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে আমরা কি পেলাম? আল্লাহকে পেতে হলে মদিনা ওয়ালার কাছে যেতে হবে। হবে কি হবে না? আরে জোরে বলেন, হবে কি হবে না? এখন মদিনা ওয়ালার কাছে যেতে হবে। মদিনা ওয়ালার কাছে আমাদেরকে কেন যেতে হবে? আমার দিকে তাকান, অত্যন্ত সূক্ষ্মভাবে চিন্তা করেন। আমরা আমাদের কালেমা কি? আপনারা বলেন না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এখানে দুইটা অপশন। কয়টা? দুইটা। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। আর একটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। এখানে অপশন কয়টা? দুইটা। আর জোরে দুইটা। একটা হলো তাওহীদ আর একটা হলো রিসালাত। একটা হলো স্রষ্টা আর একটা হলো সৃষ্টি। এক হলো আমার আল্লাহ আর এক হলো আমার মদিনা ওয়ালা। জোরে কন্না সুবহানাল্লাহ। শুধু এখানে ক্ষান্ত নয়, সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন।
তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। কতজন? 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। তিনি বলেছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। এর মধ্যে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের রাসূলকে তিনি শ্রেষ্ঠ বলে আখ্যায়িত করেছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমাদের রাসূলকে সবার চাইতে কি এক্সক্লুসিভ, ঠিক কি না বলেন? আরো মজার খবর হলো, of all the great religious personalities of all prophet, Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful. এই পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে, আমার দিকে তাকান, এই পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে, প্রত্যেকটা নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের রাসূল রাজনীতি থেকে ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা সেক্টরে মোস্ট সাকসেসফুল। যারা ইংলিশ ভালো বোঝে তারা বলতে পারবে সবচেয়ে বেশি সফল হলো আমার প্রাণের রাসূল। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। তাহলে রাসূলের কাছে যেতে হবে কি হবে না? আরো জোরে বলেন। all of the first pillar is the lord of world rabbul alamin muhammad rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world rahmatan lil alamin। একদিকে হলো আল্লাহ রব্বুল আলামিন, আরেক দিকে হলো আপনার আমার প্রাণের রাসূল রাহমাতাল লিল আলামিন। এদিকে তাকান, আল্লাহর নাম লিখতে 4টা হরফ, আলিফ লাম লাম হা, একটার উপরে নিচে নক্তা নাই। নবীজির নাম লিখতে মিম হা মিম দাল, এই 4টা একটার উপরে নিচে কোনো নক্তা। তাহলে আল্লাহ এবং আল্লাহর হাবিবের নামের সাথে মিল আছে না নাই? আর যারা বলেন আছে না নাই? তো এখন আমার কাছে আসেন, আমি কি বলি আমার দিকে তাকান। এখন আমরা এদিকে তাকানোর দরকার নাই, এটা কন্ট্রোল করা যাবে না। এটা পুরনো দিনের ঐতিহ্য, এটা পুরনো স্মৃতি, সহজে ভোলা যায় না, ভোলা যাবেও না। আপনারা সবাই আমার দিকে তাকান, ফোকাসটা আমার দিকে থাকবে, ওই দিকে তাকানোর দরকার নেই, এদিকে তাকান। এখন আল্লাহকে পেতে হলে কোথায় যেতে হবে? মদিনা ওয়ালার কাছে। এখন মদিনা ওয়ালাকে আমরা কোথায় পাবো? প্রশ্ন আসে না? আরো যারা বলেন না, মদিনা ওয়ালাকে পাইতে হলে আমরা কি করতে হবে? এটা আমাদের জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে। এবার আমি আসল জায়গায় আসি। এই দরবারের নাম কি? গোলাপ রহমানিয়া দরবার শরীফ। এখানে আপনাদের টুপি দেখে বুঝতে পারছি এই দরবারের অনেক বায়াত মুরিদান আছেন, আছেন না? আমাদের দেশে কিছু অসভ্য মৌলবী প্রকাশিত হয়েছে। কি মৌলবী? এরা সভ্য না, অসভ্য। কেন বললাম অসভ্য? সম্মানিত উপস্থিতি, আমার রাসূল বলেছে কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম আলামত হবে কিয়ামতের আগে আলেমরা। কারা? আলেমরা। কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম আলামত হবে কিয়ামতের আগে আলেমরা। কেন জানেন? তাদের মধ্যে কোরআন হাদিসের ইলম থাকবে না। তারা দাড়ি টুপি পাগড়ি জুব্বায় মেসওয়াকে সবকিছু 100 কিন্তু তাদের মধ্যে কোনো দিনের শিক্ষা পরিপূর্ণ ইলম থাকবে না। তারা মন গড়া ফতুয়া দিবে, আর এই ফতুয়া শুনতে শুনতে সাধারণ মানুষ পথভ্রষ্ট হবে। তাদেরই অন্যতম কিছু লোক এখন আমাদের মাজার গুলো ভাঙার জন্য বসে আছে। কথা বলেন না কেন? কিন্তু এই স্টুপিডরা জানে না এই দেশে কোনো রসুল আসে নাই, নবী আসে নাই। এই দেশে আল্লাহর ওলিরা ইসলাম কায়েম করেছে। আরো জোরে বলেন না, আরো জোরে। আমি আপনাদেরকে বলে দিতে চাই, শাহজালাল মুজাররদি আমনি জায়নামাজ বিছাইয়া সুরমা নদী পার হইছে। আর এখন যারা আল্লাহর ওলিদের বিরোধিতা করে তারা জাহাজ দিয়া, নৌকা দিয়া, ট্রলার দিয়ে, স্পিড বোট দিয়ে তারা পার হইতে পারে না, ডুবে যাওয়ার সম্ভাবনা আছে। কথা কয় না? আছে না নাই? এই আমরা কাকে পাবো? আল্লাহকে। আল্লাহকে পাইতে হলে কোথায় যেতে হবে? রাসূলের কাছে। আবার আসেন, এখন রাসূলকে পাইতে হলে কোথায় যেতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সোজা হিসাব, আতিউল্লাহ, তোমরা আল্লাহর অনুগত করো, ও আতিউর রাসূল, রাসূলের অনুগত করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যকার কি কথা বলে না? আল্লাহ কাকে? আমাদেরকে মিন করে বলছে তোমাদের মধ্যকার যারা উলিল আমর আছে তোমরা তাদের অনুগত করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। তারা হলো কারা? আল্লাহর ওলিরা, হক্কানি আলেমরা। জোরে কন্যা সুবহানাল্লাহ। কে বলেছে? আল্লাহ। আল্লাহ। এটা কিন্তু কোরআন হাদিস না যে আপনি জাল হাদিস বলে উড়িয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আল্লাহ বলেছেন ঈমানদারগণ তোমরা আল্লাহকে কি করো? ভয় করো। কি করো? তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে পাওয়ার জন্য তোমরা ওসিলা খোঁজো। ওসিলাটা কি? অকুনু মা'আস সাদিকিন, ট্রুথফুল মেন। আরো জোরে কোন না? সত্যবাদী লোক। কি সত্যবাদী লোক? সাদিকিন।
এই সাদিকিনের ব্যাখ্যায় তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে মাজহারি, তাফসিরে কদরি, বিভিন্ন তাফসিরের কিতাবের মধ্যে এসেছে এই সাদিকিনের ব্যাখ্যায় হক্কানি আল্লাহর ওলিদের কথা এবং হক্কানি আলেমদের কথা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে রসুলকে পেতে হলে রসুল ওয়ালা আলেমদের কাছে যেতে হবে, রসুলের দুশমনদের কাছে যাওয়া যাবে না। রসুল বলেছেন ঈমানদাররাই রসুলকে ভালোবাসবে, মুনাফিকরা আমার রসুলকে ভালোবাসবে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে পাঞ্জাত, আমি শেষ করে দিব। উনি বসবে কই? নারে বখশিয়া, বখশিয়া দরবার শরীফ, বখশিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগত, মেহমানে আল্লাহর আগমন, শুভেচ্ছার স্বাগত, আওলাদে ওয়ালির আগমন, শুভেচ্ছার স্বাগত, হযরত মাওলানা শাহ মোহাম্মদ মুফতি কুতুবউদ্দিন শাহীদি বখশি পীর সাহেব কিবলার আগমন, শুভেচ্ছার স্বাগত, গোলাপ রহমানিয়া দরবার শরীফের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, গোলাপ রহমানিয়া দরবার শরীফের পক্ষ থেকে মাশাআল্লাহ মারহাবা। প্রিয় আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বসেন। ঐতিহ্যবাহী বখশিয়া দরবার শরীফের আলা হযরত পীর সাহেব কিবলা रहनुमाई शरीयत तरीक़त हादिया दीन मिल्लत अलहाज हजरत मौलाना शाह मोहम्मद कुतुबुद्दीन शाहीदी बख्शी पीर साहेब किबला হুজুরকে আপনার দরবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। মারহাবা বলেন, মারহাবা বলেন, সকলে বলেন মারহাবা। সম্মানিত উপস্থিতি, আমি আমার আলোচনাটা গোছাইতেছি। প্রধান অতিথি চলে এসছে, আমি কিছুক্ষণের মধ্যেই আলোচনা গুছিয়ে নেমে যাব। আমার দিকে তাকান, আমি কি বলতে চাই আপনারা আমার কথা বুঝেন তো? একদম বরাবর হিসাব তো? আরো জোরে বলেন। তাহলে কি করতে হবে? আল্লাহ বলেছেন তোমরা আল্লাহকে কি করো? ভয় করো। ইমানদারকে বলেছেন, কাকে? কোন বেঈমান, কোন কাফের, কোন মুশরিক, কোন মুনাফিককে বলে নাই। আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন। কথা বলিয়েন না, বুঝছেন নি? এই আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন, কিন্তু আল্লাহ কিন্তু ইয়া আইয়ুহান নাস বলেন নাই। সুবহানাল্লাহ বলেন না? আরে আরো জোরে, আরে মুহাম্মদে কিও আপনাদেরকে একটু আগে কইছি আল্লাহ জবান দিয়েছে জিকির করার লাগে, তো সুবহানাল্লাহ কি জিকির না? তো এটা একটু মজা করে কোয়া লাগবে না? আরো মজার খবর আছে তো। রাসূল বলছে তোমরা যখন জান্নাতের বাগানে যাও, ওই জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নাও, এই ফলের মধ্যে এক নাম্বার ফল হলো সুবহানাল্লাহ। তাহলে জিকিরটা করার দরকার আছে না? কথা একটু ঠান্ডা মাথায় শোনেন, বুঝেন। সারা বছর ওয়াজ শুনতে হয় না, সারা রাত ওয়াজ শুনতে হয় না। বুঝ দিয়ে, কান দিয়ে, গান দিয়ে একটু আলোচনা শুনতে পারলে আপনি আপনার লাইফ স্টাইলকে চেঞ্জ করতে পারবেন, ঠিক না? এই আল্লাহ বলেছেন তোমরা আল্লাহকে পাওয়ার জন্য উসিলা খোঁজো। আর এই উসিলাটা কি? অকুনু মা'আস সাদিকিন, ট্রুথফুল ম্যান, সত্যবাদী লোক। কোন লোক? সত্যবাদী লোক। তারা কারা? আপনার আমার মাঝেই আছে। তারা হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। এখন বায়াত নিয়ে কত ধরনের তর্ক বিতর্ক আছে না নাই? আল্লাহর ওলিদের হাতে হাত রাখতে হয় না? হ্যাঁ, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। এই যারা আপনার হাতে বায়াত করে তারা যেন আল্লাহর হাতে বায়াত করে। আল্লাহর ওলিদের হাতের উপর থাকে আল্লাহর কুদরতি হাত। আরে যারা কন্যা সুবহানাল্লাহ। আপনাদের সুবহানাল্লাহ আমি মজা পাই না। আপনারা কি হিসাব বোঝেন নাই? মানে আল্লাহর ওলিদের হাতের উপর থাকে আল্লাহর কুদরতি হাত। তার মানে আপনি হক্কানি, যদি আল্লাহর ওলি হক্কানি আল্লাহর ওলি হয়, কি হয়? আমাদের দেশে কিন্তু এখন বন্ডও আছে। বন্ডরা বের হয়ে কিন্তু হক্কানি আল্লাহর ওলিদেরকে কলঙ্কিত করতেছে, ঠিক কিনা বলেন? আপনি যখন কোন হক্কানি পীরের হাতে, আল্লাহর ওলির হাতে হাত রাখবেন, তখন আগে আপনার মনের অজান্তে আল্লাহর কুদরতি হাতে হাত রাখা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন জানেন? আল্লাহর ওলিদের হাত হলো আল্লাহর কুদরতি হাত, আল্লাহর ওলিদের পা হলো আল্লাহর কুদরতি পা, আল্লাহর ওলিদের চোখ হলো আল্লাহর কুদরতি চোখ। এগুলো কিন্তু কোরআন হাদিসের কথা।
আপনি যদি অস্বীকার করেন এটা আপনার পার্সোনাল ম্যাটার, কিন্তু এটি চিরন্তন সত্য। আর আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করবেন, তাদের সাথে গুস্তাকি করবেন। আল্লাহ কি বলেছেন? মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ ওই আল্লাহর ওলির দুশমনদের বিরুদ্ধে আল্লাহ নিজেই যুদ্ধ ঘোষণা করেছেন। জোরে কন্যা একবার আল্লাহু আকবার। আরে যারা বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা আল্লাহকে চাই। আল্লাহকে পেতে হলে আল্লাহ কয়ে দিয়েছে আমার হাবিবের কাছে যাও। কার কাছে যাও? এখন হাবিবের কাছে কিভাবে যাব? আল্লাহ রসুলের কাছে কিভাবে যাব? আমরা রাস্তা খুঁজতে 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 আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পথের দিশা দিয়ে দিলেন। পবিত্র কালামে হাকিম থেকে প্রমাণিত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখিয়ে দিয়েছেন আল্লাহর ওলিদেরকে, হক্কানি আলেমদেরকে। ঠিক কিনা বলেন? এই আলেমদের সাথে আল্লাহর ওলিদের সাথে প্রেম করতে পারলে আপনার লাভটা কেমন হবে? আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। Behold, verily the friends of Allah have nothing to fear or to regret. আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তাদের কোনো দুঃখ নেই, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো টেনশন নেই। or to regret, তারা পরকালেও চ্যাম্পিয়ন। জোরে কন্না সুবহানাল্লাহ। আরে আরো জোরে কন্না সুবহানাল্লাহ। এবার আসেন, এটার পাশাপাশি আরো মজার খবর আছে। এখন আপনি যে আল্লাহর ওলিকে ভালোবাসবেন, আপনার লাভের দরকার আছে না? আরে কথা কয় না, লাভের দরকার আছে নি? এই লাভ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করতেছে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ বলেছেন উই আর ইউর প্রটেক্টিং ফ্রেন্ডস ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড এন্ড ইন দ্য হিয়ারআফটার। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ও নবী আমারি নহরির ফুতুল জগত করলেন অজালা। নবী আমারি নহরির ফুতুল জগত করলেন অজালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ মুহাম্মাদে লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান অসিলা। আরশ কুরসি